আজ আমরা আলোচনা করব গরুর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ নিয়ে। একে বলা হয় লাম্পি স্কিন ডিজিজ, সংক্ষেপে এলএসডি। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এই রোগ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং খামারিকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। চলুন জেনে নিই এলএসডি আসলে কি, কেন হয় এবং কিভাবে প্রতিরোধ ও চিকিৎসা করা যায়। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ। এটি প্রথম ধরা পড়ে আফ্রিকায়, এরপর এটি মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান এবং সর্বশেষ বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এই রোগটি প্রথম ধরা পড়ে 2019 সালে। এটি গরুর ত্বকে গুটি গুটি ফোস্কার মতো ক্ষত তৈরি করে। এই ভাইরাস মূলত মশা, মাছি এবং টিকের মাধ্যমে ছড়ায়। এবার জেনে নিই এই রোগের লক্ষণসমূহ। গরুর শরীরে এলএসডি হলে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো উচ্চ জ্বর হতে পারে। এক্ষেত্রে জ্বর 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। গায়ে শক্ত গুটি বা নোডিউল দেখা যায়, বিশেষ করে ঘাড়, পিঠ, পা, মুখ এবং থানের আশেপাশে নোডিউল বা গুটি দেখা যেতে পারে। ক্ষতস্থান থেকে তরল বের হতে পারে। এ রোগে খাওয়া দাওয়ায় অরুচি তৈরি হয়। গাভী গরুর ক্ষেত্রে দুধের পরিমাণ কমে যায়। এছাড়া এ রোগে গর্ভবতী গাভীর গর্ভপাত ঘটতে পারে। এলএসডি আক্রান্ত গরু দুর্বল হয়ে পড়ে এবং হাঁটা চলায় কষ্ট হয়। এবার জেনে নেওয়া যাক এই রোগ কিভাবে ছড়ায়। এটি একটি ভাইরাসজনিত রোগ এবং এই ভাইরাস ছড়ায় মূলত মশা, মাছি ও টিকের কামড়ে। এছাড়া আক্রান্ত গরুর সংস্পর্শে এলে সুস্থ গরু এই রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া দূষিত যন্ত্রপাতির মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে। অনেক সময় হাট বাজারে গরু কেনা বেচার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই এই রোগটি ছড়ায়। এই রোগের চিকিৎসার জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই রোগের প্রতিরোধ ব্যবস্থা কি সেটা এবার আলোচনা করি। প্রতিরোধ ব্যবস্থার প্রথমেই আসে টিকা প্রয়োগ। এলএসডি প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায়। প্রতি বছর একবার করে টিকা দিতে হবে। সংক্রমণ এলাকাগুলোতে বার্ষিক ভ্যাকসিনেশন প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু সতর্কতা বজায় রাখতে হবে। অসুস্থ বা গর্ভবতী গরুকে চিকিৎসকের পরামর্শ ছাড়া টিকা দেওয়া উচিত নয়। এছাড়া এই রোগটি পোকামাকড় নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এলএসডি ছড়াতে মশা, মাছি, টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গরুর শরীর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নালা, নর্দমা, জলাস্থান শুকিয়ে ফেলতে হবে, যা মশার প্রজনন রোধে খুবই সহায়ক। আক্রান্ত গরুকে আলাদা রাখতে হবে। এলএসডি আক্রান্ত গরুকে দ্রুত 10 থেকে 14 দিনের জন্য আলাদা রাখতে হবে। আলাদা খাবার এবং পানির পাত্র ব্যবহার করতে হবে। আক্রান্ত গরুর ব্যবহৃত জিনিসপত্র জীবাণুমুক্ত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ব্যবহার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত জীবাণুনাশক ছিটানো এবং দুধ দোহনের সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা উচিত। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। গরুর গায়ে কোনো গুটির মতো দেখা দিলে, জ্বর বা লালা ঝরলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খামারিরা যেন এলএসডি সম্পর্কে জানে, এজন্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো খুবই জরুরি।